আসসালামু আলাইকুম শুভ চাকরি প্রার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের জন্য একটি সরকারি চাকরি জব নিউজ নিয়ে আসলাম। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে 28 ক্যাটাগরির লোক নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা ভালোই, বগুড়ায় নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা এখানে চাকরি প্রার্থী আছেন তার আবেদন করবেন বলে মনে স্থির করে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে এরকম ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসুন আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্মারক নং দেওয়া আছে এবং 23শে ফেব্রুয়ারি এটি প্রকাশ করা হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া নিম্নে বর্ণিত শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে ক্রমিক নং এবং বেতন প্রক্রম পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কর্মচারী অভিধানমালা 2015-তে বর্ণিত শর্ত অনুযায়ী এখানে আপনারা দেখতে থাকুন। সবগুলি প্রায় একজন করে লোক নিয়োগ দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস এখানে লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে এখানে পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট লোক নেবে। আপনাদের এই যে আপনারা এখানে আগ্রহী প্রার্থীরা সবাই আবেদন করতে পারেন। রিসার্চ ইনভেস্টিগেটর 3 জুন, উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 8টি নিবে। উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারেন। বাংলা ইংরেজি গতি পরীক্ষা করবে তারা। এরপরে আসুন আপনাদের এখানে হস্টেল অ্যাটেন্ডেন্ট 4টি নিবে। আরো অসংখ্য পদ আছে। এখানে আপনারা দেখে আপনারা যে পদে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারেন। আর এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক 11টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারেন। ZSC এই ছিল 26 ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদনের নিয়মাবলী আপনাদের দেখিয়ে দিচ্ছি। 12 তারিখ 3 মাস 2025 তারিখে আপনাদের 18 থেকে 32 বছর বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর আপনি যে সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাদের এই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন, না হলে আপনাদের মৌখিক পরীক্ষার সময় আপনাদের সমস্যা হবে। আর এখানে যে নিয়োগ ক্ষেত্রে বিধিবিধান সব সরকারি বিধিবিধান মেনে নিবে, নিয়ম মেনে চলতে হবে। আর নিয়োগ পরীক্ষা কর্তৃপক্ষ ছাড়াই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে যে প্রার্থীদের কোনো টিএডি মানে বাড়ি ভাড়া বা গাড়ি ভাড়া দেওয়া হবে না, খাবার দাবার কিছু দেওয়া হবে না। উল্লেখযোগ্য এখানে কিছু ক্রমিক নম্বর দেওয়া আছে। এই নম্বরগুলো আপনারা ভালো করে দেখে নিন। যারা 23 সালে মানে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আগের আবেদনই বহাল থাকবে। আর এখানে আবেদন শুরু হচ্ছে 12 তারিখ 3 মাস 2025-এ এবং শেষ হচ্ছে আপনাদের 10 তারিখ 4 মাস 2025 বিকাল 5টায়। উক্ত সময়ের মধ্যে আপনারা টাকা দিয়ে আপনাদের 72 ঘন্টার মধ্যে আবেদন সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা দিয়ে কনফার্ম করতে হবে, না হলে কোনো অবস্থায় আপনাদের গৃহীত হবে না আপনাদের আবেদনপত্র। আর অবশ্যই আবেদন সাবমিট করার পূর্বে আবেদন প্রদত্ত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবে না। এর জন্য আপনাদের কপি ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। আর অবশ্যই
আপনাদের পরীক্ষা ফি বাবদ 1 থেকে 2 নম্বরের জন্য 223 টাকা যাবে টেলিটক চার্জ সহ। আর 3 থেকে 15 নম্বর পর্যন্ত 112 টাকা এবং 16 থেকে 26 পর্যন্ত আপনাদের 56 টাকা যাবে। এসএমএস প্রথম এসএমএস RAD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে। এক্সাম্পল দেওয়া আছে RDA এক্সাম্পল হিসেবে ইউজার আইডি এখানে দেওয়া আছে। তারপরে এখানে দ্বিতীয় রিপ্লে কিভাবে দিতে হবে সব দেওয়া আছে। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট ভিডিও পেতে। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।